আসসালামু আলাইকুম বিওয়ার হল আপনজন হল সকলরে শুরুতেই সালাম জানাইয়া দিলাম আর সকলরে শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ধন্যবাদ জানানি মানে হইল গিয়া যে সাপোর্ট দিরা ভালোবাসা তার জন্য। আর আজকে আমি গড়ে সাধারণ একটুক রান্না শেয়ার করলাম। আর তার ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারবা আমি কোথায় গেলাম। আর আমার জীবনের ১ম আজকে আমি ফুচকা খাইলাম। তো আমারও দেখিলিতাই পারবাই ফুচকা খাওয়াও দেখিলিতাই পারবাই। চোখগুলা বড়, বড় করে ঠান্ডাইয়া ফুচকা খাইছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো রান্নাটা কিতা ছিল আমার আজকে? একটু তেল দিছিলাম ফানোর মাঝে। আর তেল গরম হইল কাইট্টা রাখছি একটা পিঁয়াজ ছোট করিয়া দইয়া। আর পিঁয়াজগুলা দিয়া দিলাম তেলের মাঝে। আর তেল গরম হওয়ার পরে তো দিছিলাম গিয়া পিঁয়াজ। আর তারপরে দিলাম কয়টা কাঁচামরিচ কাইট্টা। আর দিয়া দিছি চায়ের চামচে ১/২ চামচ লবণ। তো কিতা বাজি করমু অবশ্যই দেখছইন carrot বাজি। আমার মেয়ে আনছিলা carrot আর আলু রোস্ট করবা লাগে। তো কিছু carrot গুলা রইয়া গেছে। এখন ফালাইয়া দিতা আমি কইতে একটু বাজি করিয়া দেখি খাইতাম নি পারি। ফালানি জিনিসটা আমার অনেক অপছন্দ। কারণ অপব্যয় করা ভালো পাই না। জীবনটারে আঁকড়ে ধরছি এমনইভাবে। তো এখন কি করলাম দিয়া দিছিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প বলস কারি পাউডার। আর মসলাটা একটু নাড়াচাড়া করিয়া নিলাম পেঁয়াজির সাথে। তারপরে carrot গুলা কাইট্টা দইয়া রাখছি আর ওগুলারে দিয়া দিছি। আর একটু নাড়াচাড়া করিয়া কিতা করমু আরবারও গিয়া একটা ডাকনা দিয়া কড়া দিয়া ডাইক্কা দিলাইমু। আচ্ছা আমি সুপারি খাইয়া কথা কইরাম। আসলে কথাগুলা বুঝতে অনেকের অসুবিধা হয়। কিন্তু সুপারি তো আমি মুখতনে ফালাইলে আমার অনেক কষ্ট লাগে। তে আমার ব্রেইন কাম করতো না। আমি কিলা তোমরারে মাতিয়া শুনাইমু আমার কথাগুলা গিয়া। তো অবশ্যই আমার গ্রাম অঞ্চলের ভাই-বোন যারা আছেন আমার কথাগুলা বুঝতে কোনো অসুবিধা হইতো নাই। কারণ যারা অনেক ভালোবাসেন তারা বুঝিয়া নিবা। তো ডাকনা দিয়া ডাকিয়া রাখার পরে কি হইল দেখো। এখন একটু বয়েলস হইছে। পুরা মজিয়া গেছে না। সিদ্ধ হইছে না কি। কতলাখান মাত্রা বুঝরাইনি। মজিছে না, সিদ্ধ হইছে না, বয়েল হইছে না। তো যাই হোক বুঝরাই তো আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো পাশে তাকো দেখবাই আর carrot ভাজি ওগুলা বানাইয়া খাইবাই। বুঝছনি? ওগুলা নাই ইলান বানাইয়া খাইবাই। আর ফ্রোজেন করা বাখর পাতা আছিল এখন ডাকনা খুললিয়া বাখর পাতা দিয়া দিলাম। তো আজকের কথা হইল কিতা আজকে যাইমু খোলা মার্কেট লন্ডনে। তো অবশ্যই সবে জানুন। আর সবে খালি ফুচকা খাইন। তো সেইদিন হাতুড়ি ভাই মনিরে কইলাম, হে কইল ফুচকা খার। আমি কইলাম আমার জীবনে তো খাইছি না। দেখি সবে খাও। মনির কইল কি হাতুড়ি ভাই আমার কইল একটু খাইয়া দেখা খুব মজা লাগে। আসলে গরুর নিজের হাতের বানানি আর দোকানের বানানি অনেক তফাৎ এটা আমি জানি। তবুও কইলাম আজকে হয়তো আইছি খোলা মার্কেটও। তো দোকানও গিয়া ফুচকা খাইমু। এখন মনরে কই খাইতাম নি না রে মন খাইতাম না কিতা করতাম। দেখছনি কত সুন্দর করিয়া carrot ভাজি করছি। আসলে খুব মজা হইছে। যদি সাথে ২ টা আলু দিতাম। কারণ আলু দিলাম না খেনে গিয়া অনেক বেশি হয়ে যাইব গিয়া। আর কেউ খাইতো না। আমি একা কত খাইমু। তো আমি যাই বাহির হই। ট্রেন ধরতে হইছে। ট্রেন ধরিয়া খোলা মার্কেট যাইতে হইছে। তে তাহুকা আমার পাশে দেখতে পারবা ট্রেন আমারে কোথায় তনে কোথায় নিয়ে যায়। আর যাইমু কোথানো কোথায় আফটন পার্ক, খোলা মার্কেট অর্থাৎ নাইনি। অবশ্যই আমার মতন প্রবাসী যারা আছেন আমার সোনার ফাঁকি নাতি নকল জেনে গিয়া তারা তো সকল সময়ই বাজার করেন। তো তারা অবশ্যই জানরা আমার নাতি নকলে গিয়া আসলে বুঝতে পাররা গিয়া নানি কোথায় গেছি। তো দেখরা গিয়া অনেক কোথায় আইছি ব্রমলি বাইব। তারপরে যাইমু প্লাস্টো না খিতা উক্তা কত তার নাম কইব শুনবাই গো নাতি নকল তোমরা তো যাও। নাতি ভাই অকল তো অনেকজন আছেন ড্রাইভিং করেন তারাও তো যাইন অবশ্যই। তো জানবাই আজকে নানি কোথায় গেছি। খোলা মার্কেট গিয়া কিতা আনমু নানির লাগি ড্রেসর মেটেরিয়াল আনমু। তো নানির প্ল্যানটা আসলো আরকি দেশে যাইবা। তো আমরা এদেশে তো টেইলারে যে সেলাই করে একটা ড্রেসের দাম 35, 30, 25 আর দেশে হইলে ৩০০-৪০০ টাকায় মিলে। কিন্তু খাজনা তন্নে বাজনা কি হয়, এই দেশ তন্নে মালগুলা পাঠাইতে যায় আরো খরচ, আর আনার সময় যায় আরো খরচ। তবুও যেমন বুঝি আরকি নিজর ইচ্ছা চাহিদা মতো কাপড়গুলা কিনরা যায়। কারণ এই দেশের যে টেইলার হকলে বানায় আমরা বাংলাদেশের প্রফেশনাল ট্রেইনার হকল অনেক। আসলে সবাই বালা কিন্তু যে জেলা বালা পায় আরকি। আমি বালা পাই আমার দেশের যে টেইলার হকলে কাপড় বানায় আমার খুব পছন্দ। আমার বয়স্ক মাইনষও লাগে।
তো দেখাইনি আমি কোথায় গেছি। এখনো আমার ট্রেন থামেন না। যাইতে হইবে ট্রেন। তো বক করতে, করতে আজকে অনেক লম্বা ভিডিও হইতে পারে গিয়া। তো যারা বালা লাগে পাশে থাকবা। আর রঙ্গিলার রং ডং রং মাত শুনিয়া যাইবা। খানাই তুমি খেড়ি খেলাও খেনে, রঙ্গে রঙ্গিলা খানাই। খানাই তুমি খেড়ি খেলাও খেনে, খানাই তুমি খেড়ি খেলাও খেনে, রঙ্গে রঙ্গিলা খানাই। খানাই তুমি খেড়ি খেলাও খেনে। এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে, এই কথাটা হাসন রাজার ওঠে মনে মনে। তো রঙ্গে রঙ্গিলা খানাই খেড় খেলা ওখানে। তো রঙ্গিলার বক উল্টা ভাইয়া কি আজকে তোমরা গিয়া পাশে থাকো। আর দেখবা অনেক সস্তায় আসলে কুলা মার্কেট গেলে কিতাব হয় কিছু কম দামের জিনিস মিলে। তো যে মেটেরিয়ালগুলা আসলে আমি হয়তো ২-১ টা আনমু খোলা মার্কেট তনে। আর আমি বেশি হোসেন ফাব্রিক্স যেটা কয় দোকান, অবশ্যই সবাই জানরা আমার লন্ডনের আসইন। আর এখন তো আর ইন্টারনেটর যুগ, আসলে অনলাইন দেখতাও পাররা। তো হোসেন ফাব্রিকে যাইমু। কারণ ওখান তনে আমি সবসময় বাজার করি। তো হোসেন ফাব্রিক যাইমু। আর কিতা ফারতাব কয় একটা ফাব্রিকের দোকান। ফারতাব গ্রিন স্ট্রিটে। তো এই ২ টা দোকানে ঘুরমু। আসলে আরও দোকান আছে অবশ্যই। বাহির হইছি যখনতে অনেক ঘুরাঘুরি করমু। তো কিতা কথাত আসলাম গিয়া যে আসলে টেইলার সবাই বালা, সবাই সুন্দর করিয়া সেলাই করে। কারণ আমি বয়স্ক মানুষের লাগি আমার পছন্দ মতো কাপড়গুলা আমি দেশতনে বেশিরভাগ সেলাই করিয়া আনি। তো আমার কাছে লাগে আর কি যে আমার দেশের যে টেইলাররা কাপড় সেলাই করিয়া দিন, লেডিস সকল তারা আমার খুব পছন্দ লাগে তারার কাপড়। কিন্তু আমার অনেক খরচ যায় এই দেশতনে জিনিসগুলা পাঠাইতে। কারণ মেটেরিয়ালের হেভি হইয়া যায়। তো কোথায় গেছি দেখরা আপটন পার্ক। তো আমার নাতি ভাই হল নাতিনগুন হল জানরা। আর আমার দেশও শূন্য হল হয়তো দেখিয়া নিবাই। আপটন পার্ক আজকে আমি কুইন্স মার্কেট যাইমু, খোলা মার্কেটও। তো অবশ্যই শুনরাই হইয়ে তোমরা। কারণ অনেকর ছেলেমেয়েরা আছে লন্ডনে, তারা অবশ্যই গল্প করে, অবশ্যই শোনা আছে সবাই। তো গেলাম আমি কুইন্স মার্কেটে। আর আমার মেয়ে কি করে, খালি মেটেরিয়াল দেখতাছে তুমি ভিডিও করা এখানে। আমি বললাম, আরে বাবা আমি তো মেটেরিয়াল তো দেখমু, তুমি দেখিলাও। আমার পছন্দে তো আমি নিতাম পারতাম না। কারণ আমি চাইমু মোটা মোটা ফুলের কাপড়, আর তুমি কইবা না গো মা ইকটা হইতো নাই। আমি খাইমু কালারফুল, আমি খাইমু না চাইমু কালারফুল কাপড়। আর আমার মেয়ে কইবা কিতা না ইকটা হইতো নাই। আমি কইলাম তে তুমি দেখো আর আমি ভিডিও করি, বুঝছো নি? হয়তো তো আমি দেখে কতটা লইতাম গিয়া। আমি কইলাম অত আইরাম আমি, তুমি গিয়া দেখো আগে চয়েস হয়নি। তো যাই হোক কেন গিয়া কিতা দেখলাম, আমার আসলে চয়েস লাগছে না। তখনও দেখতাম পারলাম যে কত সুন্দর সুন্দর নাগামরিচ নানি, আসলে এটা নাগা কিন্তু যে জাল। তো এগুলারে কয় আফ্রিকান নাগামরিচ, বোম্বাই নাগামরিচ, অনেকে অনেকগুলা কয়। আসলে খুবই জাল, শুটকি শিরার মাঝে দিলে মজা লাগে। তো আমি আইনা রাখি আর শুটকি শিরার মাঝে দেই মাঝে মধ্যে, আমার খুব পছন্দ। তো দেখাইলাম খোলা মার্কেটর কিছু জিনিস সকল তোমরারে মানুষের নিরা। আসলে আমি আজকে কোনো বাজারই করি না খোলা মার্কেটে, শুধু ২টা বুরকার কাপড় লইছি। যে তোমরা আবেয়া বানাও বুরকা। তো আমার তো বুরকাগুলা আসলে আমি নিজে টেইলার দিয়ে বানাইয়া ফিরদি। কারণ কিনা বুরকা কি হয় আমার আনলে, আমার গায়ে হইলে লম্বা হইয়া যায়, আমি বাট্টি মানুষ। আর ইবাইতে মোটা মানুষ। তো সাইজে যদি আনি আমি বড় সাইজ, তে আমার বডি বাই হয় কিন্তু লম্বা হইয়া যায়। তো অনেক সমস্যা আমার। তার জন্য আমি কি করি যে আমার টেকাগুলা যাক, তো আমার চাহিদা মতো তো আমি কাপড়গুলা কিনতে পারবো। তার জন্য আমি অনেক টাকা যায় আসলে, অনেক টাকা কিতা ২০০-৩০০ পাউন্ড যায় গিয়ে আমার কার্গো করায়। আর বাড়ি গুনা আনাইতেও যায় এইভাবে খরচ। ১৫,০০০ ২০,০০০ টাকা যায় দেশতনে আর ১২-১০ কেজি মাল আনতে। তো যাই হোক আমার চাহিদা মতো তো আমি কিনতে পারলাম। তো আজকে গেলাম আর একটু ভিডিও তোমরার সাথে শেয়ার করলাম যে খোলা মার্কেটে, কুইন্স মার্কেটে কি জিনিস আছে। আসলে সব ধরনের জিনিস আছে। তো দামে বেশিও আছে, সস্তায়ও আছে। যার যে চাহিদা অনুযায়ী। তো ওখানেও ২ টা বেঙ্গল দাম করলাম চুড়ি। হইল ৮ পাউন্ড, ৮০০ টাকা, ৯০০ টাকা, ১,০০০ টাকা নাইনি হইব বাংলাদেশের গিয়া। তো যাও একটু টুকটাক দেখলাম আর আটলাম। আপনার সাথে শেয়ার করলাম। আসলে লিপস্টিক কে লাগাইব?
লিপস্টিক তো আমি লাগাই না, তবুও শেয়ার করলাম। কারণ দেখলাম লং ড্রেস সকল আছে, আসলে খুবই সুন্দর লাগছে। যেগুলা আইনা তো আমার গায়েও হইতো নাই। তার জন্য আনি নাই। আর আপাতত যাও একটু করছি, হয়তো কার্গো চূড়া একটু লেইটে করবো। এখন দেখলাম আর ২ টা বুরকার কাপড় কিছু পছন্দ হইছে। তো ২ টা বুরকার কাপড় ওখান থেকে কিইনা নিমু। আর তারপরে চইলা যাইমু হোসেন ফাব্রিকে। আর হোসেন ফাব্রিকে গিয়া ড্রেসের কাপড় আনমু। তো এই ছিল আমার আজকে বাজার দর। আর আমার খোলা মার্কেট লন্ডনের তোমরারে দেখাইলাম। তো খোলা অনেক জায়গায় অনেক মার্কেট আছে। রোমান রোড আছে অনেক জায়গায়। তো একটা বুরকার কাপড় লইলাম। আসলে আমার ফ্লাওয়ারি জিনিস খুবই সুন্দর। তো ২ টা কিইনা নিলাম ওখান থেকে। আসলে এত চিপ ছিল। 1 পাউন্ড পিস, বুঝছো? তো আমি কতখান লইলাম ৩ ইয়ার্ড ৩ ইয়ার্ড আমার বোরকার মাঝে ৩ ইয়ার্ড ৩ ইয়ার্ড মাঝে মধ্যে হইয়া যায়। কাপড়ের ভর থাকে অনেক বেশি কোনোটার মাঝে। তো 6 ইয়ার্ড কাপড় নিলাম ৬ পাউন্ড ফিস। তো তারপরে আমি কি করলাম, হোসেনে আইলাম। হোসেনে আইয়া তো আর 1 পাউন্ড ফিসের কাপড় পাইমু না গিয়া। তো হোসেনে আইয়া ১১ পাউন্ড করে ১২ পাউন্ড করে কিছু কয়টা ড্রেসের কাপড় নিলাম। আসলে লইতে, লইতে কয়টা কি ১৬ টা লইয়া লাইছি ড্রেসের কাপড়। আসলে কাপড়গুলা ফাটাইতে এখানে ওজন হয়। আবার আনার সময় কিছু ওজনটা কমিয়া যায়। কাপড় যে সময় খাইটটা কমি যায় কাপড়গুলা, ওজনগুলাও কমিয়া যায়। তো সবাই মনোযোগ দিয়া শুনবাই আমি কি কইলাম। আর বালা লাগলে কুইন্স মার্কেট, খোলা মার্কেট, ওপেন মার্কেট যাইবা আর বাজার করবা। সুন্দর, সুন্দর জিনিস কিনবা। আমিও কিনে আনছি অনেক কিছু আজকে। আর সবজির জন্য তো অনেক ভালো। আসলে আজকে আমি সবজির এই সাইডে যাই নাই। এবার দেখছি দোকান অকল। তো আমার মেয়েরে আমি বলছিলাম যে, "ওইদারে কি?" আমার মেয়ে কইলো, "ওইদারে তো খালি ভেজিটেবল রাখছে। তুমি কি ভেজিটেবল খরিদ করবাই?" আমি কইলাম, "না রে মাই, আমি না রান্না করমু কেমন করে আর খাইমু কেমন করে? আমি তো খাইয়া শেষ করতাম পারি না। আর আমার ঘরের কাছেই মার্কেট আছে, কি করবো আর দেখিয়া?" কিন্তু অনেক সুন্দর লাগছে সবজিগুলা, তরতাজা। কিন্তু আমি আর কিনি নাই। তো ওখানেও আইয়া একটা ব্যাগ পছন্দ লাগিয়া গেল। তো কালার নাই। একটা লাস্ট পিস ছিল গিয়া, লাস্ট ওয়ান। তো তারারে কইলাম যে, "আর কোনো কালার আসেনি?" তারা কইলা, "না, এইটা একবারে লাস্ট।" তো কইলাম, "কত?" কইলা যে, "লাস্ট ওয়ান নেওতে দিলাই মনে হয় ১০ পাউন্ড গিয়া।" যাই হোক তারপরেও আমি কি করলাম, ৳৮০০ য় কিইনা নিলাম। তো জানি না কি করবো এইটা, কিন্তু কিনে আনছি। তখন আস্তে, আস্তে আরো কিছু দোকান তোমরারে দেখাই, দেখবাই। খুব সুন্দর। ওখানে গেলাম বুরখার লাগে। আমি কইলাম বুরখা কিনতে আইনি। আসলে আমি বুরখা তো আমার ঘরের কাছে একটা দোকান, ওটা তো বেশি কিনি। আর এগুলা কিনা পরে আমার খাটাইতেও হয় আর অনেক কিছু ডিজাইনও চইলা যায়। দেখলাম বইয়া আঁটি, বইছি না, আঁটি দেখলাম। তো খুব সুন্দর লাগছে গিয়া কইলাম, "না, আজকে আর বুরখা কিনবো না গিয়া।" কারণ ওইগুলা অনেকগুলা আইনা তোমরা দিছো আর অনেকগুলা ঘরও পড়িয়া রইছে। আমি তো আর পিন্ধি না। আমি তো আর বানাইল জিনিসগুলা পিন্ধি নিজের পছন্দ মতো। তো ওখানে আইলাম আরেকটা ফাব্রিকের দোকান দেখি। তো ওইযে সুন্দর লাগছে। বাট এটাতে আর কিছু খরিদ করি নাই। এগুলার মাঝে কোনগুলা আছে 1 পাউন্ড, কোনগুলা আছে 6 পাউন্ড। তারপরে দেখি একটা জুতার দোকান দেখলাম সামনে। ওই দেখিছেন ওখানে কি আছে? তো আরো মেটেরিয়ালের দোকান। ও একটা বুরকা লাগিয়ে বুঝলাম এই একটা কাপড় নিবো। আসলে কিছু হেভি লাগলো। তার জন্য আর কিনলাম না। আমার মেয়ে কইলা যে, "এইটা তুমি কমফোর্টেবল করতাই নাই পিনতে গিয়ে। এটা কিছু গুদাল্লা খানিকে।" কইলাম, "আচ্ছা গো মাই, তুমি যদি কইরা গুদাল্লা খানতে কমফোর্টেবল নাই তা তো আমার নিয়া খামি আইতো নাই। ফালাইতাম ওই গিয়া।" আর মন চাইছিল যে অনেক কিছু আরো মেটেরিয়াল কিনবো। দেশে হয়তো আছেন অনেকজন তারারে দিমুনে। আসলে ফাব্রিক গুলা দিতে অনেক হেভি হইয়া যায়। তো তার চেয়ে মানুষরে পয়সা দেওয়াও বালা, টাকাগুলোও দেওয়া বালা আমি বুঝি। তারার পছন্দ মতো তারা কিনতে পারবো। এখানেও আমি ৳১,০০০ দিয়ে একটা ড্রেসের কাপড় লইলাম। তো তারপর তারারে যদি ৳১,০০০ দিয়া দেই, ৳১৫০ দিয়ে একটা ড্রেস তারা বালা সুন্দর কিনতে পারবো। রেগুলার পিনবার লাগি গিয়া। জীবনটা এত বিজি, এই যে কইছি না নি একটা ভিডিও বানাইতে গেলেও ভিডিওটা বানাইতে পারি না। এতগুলা ফোন আয় আর ফোনের রিং তো অবশ্যই শুনতে পারুন।
এতগুলা ফোন এত মাঝে মধ্যে ভিডিওটাও বানাইতে পারি না গিয়া। তো ওখানে জুতার দোকান দেখলাম, আসলে খুব সুন্দর লাগছে। ওগুলা শুধু দেখছি আর তোমরা সাথে শেয়ার করছি। আমার আনার দরকার নাই, তার জন্য ওগুলা আমি আর আনি না। মাঝে মধ্যে টিকে ম্যাক্সও গেলেও পাই আর কিছু আনিয়া রাখিয়া দেই করে। আসলে আমি তো ওগুলা ফিন্দি না। আমি যেগুলা ফিন্দি আমার মেয়েরাও আমারে আইনা দেয় রাখিয়া। তারপরে এখন আমি চইলিয়া যাইমু, কইলাম না হুসেন ফাবরিকে ফা 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 করলাম, বুঝছনি? বুঝছনি? ফুন্ডাইনি তোমরা গিয়া ওইটা। মুখের মাঝে মাছ লাগি যায়, তোমার লাগে দাঁত ফোড়া বান্দর। তো অবশ্যই তোমরা বালা লাগবো। অনেকে যাওয়া আসা করায় আর খোলা মার্কেট যাইবাই। আরো বেশি করিয়া বাজার করবাই। অনেক সুন্দর, সুন্দর ঘরের জন্য অনেক জিনিসগুলা দেখছি। তো ভাই হাঁটি, হাঁটি যাইরা আমি একটা ফানের দোকান দেখলাম। তারপরে ফান সুপারির লগেই আছিল। তবুও মন চাইছে যে একটা ফানের কিলি খাইয়া যাই, মিঠা ফানের। তো অবশ্যই শেয়ার করবো পরবর্তী ভিডিওতে, দেখতে পারবাই। ফান খাইলাম। তারপরে ফুচকা খাইলাম। তো ফুচকা খাওয়ার একটু শর্ট ভিডিওর মতন তোমরা সাথে আমি আজকে শেয়ার করছি। দেখতে পারবা কিভাবে আমি ফুচকা খাইছি। বড়, বড় চোখ করি। আমার পুড়িয়া কইছে আস্তা আমি মুখে দিয়ে হারাইতাম। কিন্তু আমি মোটা, মোটা চোখ করিয়া কিলা আমি আস্তা মুখে দিয়ে হারাইমু। ওখানেও দেখলা এত গিয়া খুব সুন্দর পাবলিক সকল। তখন তনে আজকে কিনো হইছে ৬ টা ৮ টা ড্রেসের কাপড় কিনা হইছে। আর ২ দিন আগে ইলফুট গেছিলাম। আর ইলফুট তনেও হোসেন ফাব্রিক আছে। তখন তনে কিনা হইছে আরো ৮ টা। তো ১৬ টা ড্রেসের কাপড় কিনা হইছে। তো অবশ্যই শেয়ার করবো তোমরার সাথে কোন ধরনের ড্রেসের কাপড়গুলা আমি কিনে আনছি। দেখবাই তোমরার বালা লাগবো। আ ফুচকা যারা কোনোদিন খাইছো না, ট্রাই করিয়া দেখবা, একদিন খাইলিবাই। আমিও জীবনের ১ম আজকে আমি কি করছি, ফুচকা খাইছি। বড়, বড় চোখ করিয়া একসাথে বলে মুখে ঢুকাইয়া দিতাম। লাইনটা লাইনটা বন্ধ করেছিলাম। খাইয়া দেবো তুই হত্যা দিলাই আমি খাও আস্তা হারাইতাই মুখো আস্তা মুখো হারাইতাই সকলরে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিও লাগে অপেক্ষা করবা।